আপনি কি জানেন প্রতি বছর বিশ্বে প্রায় ৮০ বিলিয়ন পশু পাখি কেবল আমাদের খাবারের জন্য প্রস্তুত করা হয়? প্রথাগত পশুপালন আমাদের পৃথিবীর ১/৩ মিঠা পানি আর মাটির সিংহভাগ দখল করে রেখেছে। জলবায়ু পরিবর্তন আর ক্রমবর্ধমান জনসংখ্যার চাপে আমাদের বর্তমান খাদ্য ব্যবস্থা ভেঙে পড়ার মুখে। আপনি যে চিকেন বার্গার বা বিফ স্টেকটি খাচ্ছেন, সেটি কি কোনো প্রাণী থেকে এসেছে, নাকি সেটি কোনো বিশাল ইস্পাতের ট্যাঙ্কের ভেতরে একটি কোষ থেকে বেড়ে উঠেছে? ২০২৫ সালের সেই নজিরবিহীন বৈশ্বিক খাদ্য সংকট আমাদের শিখিয়েছে ১০ বিলিয়ন মানুষের প্রোটিনের চাহিদা মেটাতে ঐতিহ্যবাহী কৃষি আর যথেষ্ট নয়। একদিকে বাড়ছে ক্ষুধা, আর অন্যদিকে আমাদের পৃথিবী আর পশুপালনের ধকল সইতে পারছে না। এই সংকটের সমাধান হিসেবে হাজির হয়েছে ল্যাব-গ্রোন মিট। এটি কি আমাদের পৃথিবীর জন্য আশীর্বাদ, নাকি আমরা প্রকৃতির সাথে এমন এক খেলা খেলছি যার ফলাফল হবে ভয়াবহ? কিন্তু কেন আমাদের চেনা সাধারণ মাংসের জগৎটা বদলে যাচ্ছে? কি এমন বিপদ আসছে সামনে? আর একটা কোষ থেকে কিভাবে আস্ত একটা মাংসের পিণ্ড তৈরি করা সম্ভব? চলুন দেখে নেই সেই জাদুকরি ল্যাবরেটরি। আজকের এই ইনডেপথ ভিডিওতে আমরা খাবারের সেই রহস্যময় ভবিষ্যৎ উন্মোচন করব। পুরো ভিডিওতে যাবার আগে যদি এখনও আমাদের ফলো ও সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে ঝটপট করে ফেলুন। তো চলুন শুরু করা যাক। আমাদের মাংস খাওয়ার আসক্তি পৃথিবীর জন্য এক নীরব ঘাতক। বর্তমানে পৃথিবীর মোট কৃষিযোগ্য জমির ৮০% ব্যবহার করা হয় পশুপালনের জন্য। অবাক করার মতো তথ্য হলো, মাত্র ১ কেজি গরুর মাংস তৈরি করতে প্রায় ১৫,০০০ লিটার পানি খরচ হয়। ২০২৫ সালের সেই ভয়াবহ বৈশ্বিক খাদ্য ঘাটতি আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে এই পদ্ধতি আর চলবে না। ১০ বিলিয়ন মানুষের এই গ্রহে প্রোটিনের চাহিদা মেটাতে আমাদের নতুন কিছু ভাবতেই হতো। পরিবেশবিদরা বলছেন, ল্যাবে মাংস তৈরি করলে গ্রিনহাউস গ্যাস নির্গমন ৯৬% কমানো সম্ভব। কিন্তু প্রশ্ন হলো, সায়েন্স কি আসলের মতো স্বাদ দিতে পারবে? চলুন দেখি আস্ত প্রাণী ছাড়া কেবল ল্যাবে কিভাবে তৈরি করা হয় এই মিরাকল মিট। একে বলা হয় সেলুলার এগ্রিকালচার। ল্যাবে মাংস তৈরির প্রক্রিয়াটি শুনতে যতটা জটিল মনে হয়, আসলে এটি ততটাই বৈজ্ঞানিক উৎকর্ষের প্রমাণ। প্রথমে একটি সুস্থ মুরগি বা গরু থেকে খুব সামান্য স্টেম সেল সংগ্রহ করা হয়। এই কোষগুলোকে রাখা হয় কাল্টিভেটর বা বায়োরিয়েক্টরে। এখানে কোষগুলোকে অ্যামিনো অ্যাসিড, ভিটামিন এবং খনিজের এক বিশেষ মিশ্রণ দেয়া হয়, যা অনেকটা পশুর শরীরের ভেতরের পরিবেশের মতো, যেখানে তারা প্রোটিন, ভিটামিন আর শর্করার এক বিশেষ পুষ্টির মিশ্রণে বাড়তে থাকে। প্রাণীকে না মেরেই এবং গ্রোথ হরমোন বা অ্যান্টিবায়োটিকের ব্যবহার না করেই তৈরি হয় কেবল বিশুদ্ধ মাংসের টিস্যু। মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই এই কোষগুলো সংখ্যায় কোটি কোটি হয়ে মাংসের তন্তুতে পরিণত হয়। এ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী এখন কেবল চিকেন না, বরং ল্যাবে তৈরি লবস্টার এবং স্যামন মাছও বাজারে আসতে শুরু করেছে। আপসাইড ফুডের মতো কোম্পানিগুলো ২০২৬ সালে এসে এই উৎপাদন ব্যবস্থাকে এমন পর্যায়ে নিয়ে গেছে যেখানে স্বাদ আর টেক্সচার আসলের চেয়ে আলাদা করা প্রায় অসম্ভব। তবে প্রোটিন বিপ্লব কি কেবলই ল্যাবেই সীমাবদ্ধ, নাকি এই তালিকায় আরও অনেক কিছুই আছে? ল্যাব মিট ছাড়াও ২০২৬ ডিনার টেবিলে জায়গা করে নিচ্ছে প্ল্যান্ট বেসড ভার্সন ৩। সয়া বা মটরশুঁটি নয়, এখন ফাঙ্গাল প্রোটিন বা ছত্রাক থেকেও মাংস তৈরি জনপ্রিয় হচ্ছে। এছাড়া আছে পতঙ্গের প্রোটিন বা ইনসেক্ট প্রোটিন, যা অত্যন্ত সাশ্রয়ী এবং পুষ্টিকর। এমনকি প্রিসিশন ফার্মেন্টেশন প্রযুক্তিতে এখন গরুর সাহায্য ছাড়াই তৈরি হচ্ছে আসল দুধের প্রোটিন। সাম্প্রতিক এক পরিসংখ্যান বলছে, ইউরোপের বাজারে এখন 10% এনার্জি বার তৈরি হচ্ছে পোকামাকড়ের প্রোটিন থেকে।
প্ল্যান্ট বেসড মাংস এখন ভার্সন 3-তে পৌঁছেছে, যা স্বাদে গন্ধে হুবহু আসল মাংসের মতো। এই সময়ে এসে এটি কেবল একটি ফ্যাশন নয়, এটি এখন $বিলিয়ন একটি গ্লোবাল ইন্ডাস্ট্রি। কিন্তু এই সব কিছুর মাঝে মানুষের সবচেয়ে বড় প্রশ্ন, এটা খাওয়া কি নিরাপদ? অনেকের মনে একটিই প্রশ্ন, প্রকৃতিকে কি আমরা ল্যাবে রিপ্লেস করতে পারি? এছাড়াও ল্যাব মিট নিয়ে বিতর্কের কোনো শেষ নেই। সমালোচকরা একে বলেছেন ফ্র্যাঙ্কেনস্টাইন মিট। প্রকৃতিতে ল্যাবে রিপ্লেস করা আদৌ কি সঠিক? সাম্প্রতিক সোশিও ইকোনমিক রিপোর্টে দেখা গেছে ঐতিহ্যবাহী খামারিরা এই প্রযুক্তির ঘোর বিরোধী, কারণ এটি সফল হলে লাখ লাখ খামারির জীবিকা হুমকির মুখে পড়বে। এছাড়া আছে ধর্মীয় এবং সাংস্কৃতিক প্রশ্ন, ল্যাবে তৈরি মাংস কি হালাল? যদিও অনেক ধর্মীয় নেতা একে ইতিবাচক হিসেবে দেখেছেন, কিন্তু সাধারণ মানুষের আস্থা অর্জন করতে এখনও অনেক পথ বাকি। এবং সবচেয়ে বড় প্রশ্ন, দীর্ঘদিন এই ল্যাব প্রোটিন খাবার ফলে আমাদের ডিএনএতে কোনো প্রভাব পড়বে না তো? অনেকের কাছে এটি অপ্রাকৃতিক বা ভয়ঙ্কর মনে হতে পারে। একে বলা হচ্ছে খাবারের প্যান্ডোরাস বক্স। সিঙ্গাপুর 2024 সালেই এই মাংস অনুমোদন দিয়েছিল, আর 2026 সালে এসে ইউরোপ ও আমেরিকার বাজারেও এটি নিয়মিত দেখা যাচ্ছে। তবে বিতর্ক রয়েই গেছে, ঐতিহ্যবাহী খামারিদের জীবিকার কি হবে, কিংবা দীর্ঘদিন ল্যাব মিট খাওয়ার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি? যদিও FDA বা ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন অফ USA বলছে এটি নিরাপদ, কিন্তু মানুষের আস্থা অর্জনই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। 2030 সাল নাগাদ আমাদের খাবারের থালা কি পুরোপুরি বদলে যাবে? খাবারের ভবিষ্যৎ এখন আমাদের হাতে, বা বলা ভালো আমাদের প্লেটেই। এখনই যে বিপ্লব শুরু হয়েছে 2030 সাল নাগাদ তা আমাদের জীবনযাত্রার অংশ হয়ে যাবে। 2030 সালে ল্যাবে তৈরি মাংস হয়তো আপনার পাশের মুদির দোকানে মুরগির মাংসের মতোই সহজলভ্য হয়ে যাবে। বিশেষজ্ঞদের মতে 2030 সালের মধ্যে বিশ্বের 10% মাংস আসবে ল্যাব থেকে। এর ফলে পৃথিবীর বনাঞ্চল রক্ষা পাবে এবং বন্যপ্রাণীদের মেরে ফেলার প্রয়োজন থাকবে না। আমরা হয়তো এমন এক যুগে প্রবেশ করছি যেখানে আসল মাংস হবে বিলাসিতা, আর ল্যাব মিট হবে সবার জন্য সহজলভ্য প্রোটিন। এটি কেবল একটি পরিবর্তন নয়, এটি আমাদের বেঁচে থাকার লড়াই। আপনি কি ল্যাবে তৈরি মাংস খেতে রাজি, নাকি আপনি ঐতিহ্যবাহী খামারের মাংসই পছন্দ করবেন? কমেন্টে আপনার মতামত জানান। বিজ্ঞানের এই অবিশ্বাস্য বিপ্লব নিয়ে আরও জানতে ফলো ও সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে পারেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভাবতে থাকুন এই টেস্ট চ্যালেঞ্জ নিয়ে, আর ভালো থাকুন সবসময়।